হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। সামনে যেহেতু ঈদ, সবাইকে ঈদ মোবারক অগ্রিম। আর সবার যাতে ঈদ ভালোভাবে কাটুক এই আশাটাই করি। আর এই ঈদ উপলক্ষে আমি তোমাদের সাথে নতুন আরও একটা রেসিপি শেয়ার করছি। আমার আজকের রেসিপির নাম হলো শামি কাবাব। আর এই শামি কাবাবটা কিভাবে আমি স্পেশাল মশলা ছাড়া ঘরের মশলা দিয়ে কিন্তু শামি কাবাবটা বানিয়ে নিয়েছি, সেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ বন্ধুরা, যে যেখান থেকে দেখছো অবশ্যই দেখে একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়ে নিয়েছি শামি কাবাব। শামি কাবাব বানানোর জন্য এখানে আমার লাগবে 500 গ্রামের মতো মাটন। আর এখানে আমি মাটনটা নিয়েছি হাড় বা চর্বি ছাড়াই। আর এখন আমি মাটনটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। এরপর আমি এখন নিয়ে নিব মেজারমেন্ট কাপের 1 কাপের মতো আমি এখানে নিয়েছি বুটের ডাল। আর বুটের ডালটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি বুটের ডালটা 1 ঘন্টা জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে রাখার পরে 1 কাপের থেকে কিন্তু এখন বেশি দেখাচ্ছে, যেহেতু জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। আর অবশ্যই কিন্তু জল দিয়ে বুটের ডালটাকে ভিজিয়ে রাখতে হবে, না হয় কিন্তু রান্না করার সময় সিদ্ধ হবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর শামি কাবাব করতে গেলে কিন্তু অবশ্যই বুটের ডালটাই প্রয়োজন। ভালো করে কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর যে মাটনের সাথে সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়েছে, সেই মেখে নেওয়া সবগুলো একসাথে প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপের মতো জল। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো জিরে বাটা। এখানে আপনারা চাইলে জিরে গুঁড়োটাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে যে জলটুকু ছিল সেই জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিয়ে মাটন আর বুটের ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, বুটের ডাল আর মাংসটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। আর চুলার ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম আঁচে রাখা হয়েছে। যেহেতু মাটন আর বুটের ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে নেওয়ার পর এখন আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর মিক্সিং জারে দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এখন আমি মিক্সিং জারের মধ্যে বুটের ডাল আর মাটনটাকে কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি। আর 1 কাপের মতো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ঘরের কিন্তু কয়েকটা উপকরণ দিয়েও কিন্তু বা ঘরোয়া মশলা দিয়েও কিন্তু আমরা চাইলে শামি কাবাবটা ঘরের মধ্যে বানিয়ে নিতে পারি। আর এটার স্বাদ কিন্তু অবশ্যই রেস্টুরেন্ট স্বাদের মতোই হবে। আর এখন আমি যে ডোটা বানিয়ে নিয়েছি সেই ডোটা থেকে অল্প অল্প করে হাতের মধ্যে শেপ করে নিচ্ছি। যেহেতু শামি কাবাবটা গোল শেপের হয়ে থাকে, তাই আমি এখানে শামি কাবাবটা গোল শেপ করে তৈরি করে নিচ্ছি। অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো। আর হাত দিয়ে কিন্তু চারপাশে কিন্তু একটু বেন্ডিং করে দেওয়া হচ্ছে, যাতে করে তেলে দিতে গেলে ছড়িয়ে না পড়ে।
আমার একটা ড্রো হয়ে গিয়েছে। এখন আমি বাকিটাও সেম শেপে কিন্তু বানিয়ে নিচ্ছি। সবগুলো কিন্তু একই শেপে বানিয়ে নেওয়া হবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু শামি কাবাবগুলো সবগুলো একই শেপে আমি তৈরি করে নিয়েছি। চলে যাচ্ছি পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু শামি কাবাবগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হবে। আর চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আছে রেখে তেলটাকে কিন্তু ভালো করে গরম হয়েছে কিনা চেক করে নেওয়ার পর শামি কাবাবগুলো ভেজে নিতে হবে। কাবাবের এক পিঠ হয়ে আসলে কিন্তু অপর পিঠটা উল্টিয়ে দিতে হবে। আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ চুলার ফ্লেম হাই ফ্লেমে থাকলে কিন্তু এক পিঠ হয়ে এসে পুড়ে যেতে পারে। তাই অবশ্যই কিছুক্ষণ পরপর চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার এখানে শামি কাবাবটা কিন্তু হয়ে এসেছে। হালকা ব্রাউন কালার হতে শুরু করলে সেই সময় কিন্তু চামচ দিয়ে তুলে নিতে হবে, তেলটা ভালো করে ছড়িয়ে নিয়ে। আর এখন আমি বাকি শামি কাবাবগুলো একই রকম করে ভেজে নিচ্ছি। আর দেখতে দেখতে কিন্তু আমাদের শামি কাবাবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। অবশ্যই তোমরা দেখে নিয়েছো। ঘরোয়া কিন্তু কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমরা চাইলে অনেক অসাধারণভাবে এই শামি কাবাবটা ঘরের মধ্যে তৈরি করে নিতে পারি। অবশ্যই এই ঈদের সময় কিন্তু তোমরা চাইলে বাড়ির মধ্যে কয়েকটা উপকরণ দিয়েও কিন্তু এভাবে শামি কাবাবটা বানিয়ে নিলে খেতে কিন্তু ভীষণই মজাদার হবে। আমার এই শামি কাবাবের রেসিপিটা কিন্তু তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।